বেশ, আমার দুধ দোহানো শেষ। এবার আমি বাজারে গিয়ে দুধটা বিক্রি করে আসি। যত তাড়াতাড়ি বেরোতে পারবো ততই আমার ভালো। গেম্মি, তবে আমি চললাম। যত তাড়াতাড়ি পারবো ডায়মন্ড হারবারে দুধ বিক্রি করে চলে আসব। হ্যাঁ গো, সকালবেলা খালি পিঠে এইভাবে বেরিও না, কিছু ভাত পান্তা খেয়ে যাও। সময় নেই গিন্নি, সময় নেই। বেশি দেরি হলে আবার আমার লোকসান হয়ে যাবে, আর মানুষ ভালো খাঁটি দুধ খেতে পারবে না। সে আমি জানি, ছোটন গোয়ালা দুধে জল মিশিয়ে ভেজাল করে কম দামে ডায়মন্ডের বাজারে বিক্রি করে। সেই জন্য তো বলছি, কম দামে পাই বটে, কিন্তু ভেজাল জিনিস শরীরে গিয়ে ক্ষতি করবে যে। তাই যত দ্রুত সম্ভব আমার খাঁটি দুধ মানুষের কাছে ডায়মন্ড হারবারে বিক্রি করে আসি। ঠিক আছে, তবে তুমি এসো, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ গিন্নি, তুমি বরং ভাত তরকারি রান্না করে রাখো, আমি এসে দুজনে মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ গো, এত জল তুমি কি করতে মেশাচ্ছ? লোকজন যে ধরে ফেলবে যে তুমি ভেজাল দুধ বিক্রি করো। আহা, তুমি চুপ করবে গিন্নি? সকালবেলা মাথা গরম করো না তো। আমি যা করছি তুমি শুধু চুপচাপ দেখে যাও। এই রকম ভেজাল খাওয়ালে মানুষের শরীর তো একদিন খারাপ করবে। আরে গিন্নি, লোকজনেরা কম দামে মাল কিনতে চায়। জিনিস ভালো কি মন্দ তাদের সেই দিকে কোনো খেয়াল থাকে না। আমি যদি খাঁটি দুধ কম দামে দিই তাহলে আমার আর কোনো লাভ থাকবে কি? গিন্নি, তুমি থাকো, আমি চললাম। তাড়াতাড়ি ভেজাল দুধ বিক্রি করে চলে আসব। ঠিক আছে, এসো। হ্যাঁ রে রামু, আজকালকার খবরের সত্রা ঠিক আগের মতো পায় না, বুঝলি? তা যা বলেছেন মোড়ল মশাই, আজকালকার যুগে সকল জিনিসটা ভেজাল হয়ে গেছে। যে জিনিসই কিনতে যাই তাতে কিছু না কিছুই কি ভেজাল জানিস আছে। রামু, সবাই তো আর সমান হয় না। এই খাঁটি দুধের বেলায় আমরা জিশানকে পছন্দ করেছি, আর ওই যে ছোটন বেটার দুধে সব ভেজাল তা রয়েছে। যা বলেছেন মোড়ল মশাই, এদেরকে একবার সাহায্য করলে হয় না? জনকে সাহায্য করবি, শাক সবজি মশলাপাতি সবেতে ভেজাল। এতজনকে একসাথে তো সাহায্য করা যায় না। তাহলে কি করা যায় মোড়ল মশাই? আমি কয়েকদিন ধরেই গ্রামে একটা ইলিশ রান্নার প্রতিযোগিতা করব বলে ভাবছি। যে সেরা স্বাদের ইলিশ রান্না করে আমাকে খাওয়াতে পারবে তাকে আমি নগদ পুরস্কার। কিন্তু মোড়ল মশাই, ইলিশ রান্নার সঙ্গে যারা রান্নায় ভেজাল মেশায় তাদের শাস্তি দেওয়ার কি সম্পর্ক? সম্পর্ক কিছু নেই, তবে আমি এই প্রতিযোগিতার মাধ্যমে সেরার সেরা ইলিশ রান্না খেতে পারবো। তা যা বলেছেন মোড়ল মশাই। তাহলে তুই আজকেই ঘোষণা করে দে, আগামীকাল গ্রামে ইলিশ রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হবে। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। আমি গ্রামে ঘুরে ঘুরে ঘোষণা করে দিচ্ছি। কি হে জিসান ভাই, আজকের ব্যবসা কেমন হলো? ওই আগের মতনই, তেমন কিছু বিশেষ মা। আমি বুঝতে পারি না জিসান ভাই, তুমি এত কম লাভ করে সংসার চালাও কিভাবে? আমার তো ভাই এই টাকাতেও পেট ভরে না। না গো ছোটনদা, আমি লাভের চাইতে মানুষের কাছে খাঁটি জিনিসটা বিক্রি করতে বেশ ভালোবাসি। তার মানে কি তুমি বলতে চাইছো আমি লোক ঠকিয়ে কি ব্যবসা করি? ভেজাল জিনিস বিক্রি করি আমি? না না ছোটনদা, আমি তা বলতে যাব কেন? আমি বলতে চাইলাম যে ডায়মন্ড হারবারে দুধ বিক্রি করে যা ইনকাম হয় তাতে আমি খুশি।
তা তো খুশি হবেই তুমি। যার খদ্দের স্বয়ং মোড়ল মশাই, সে কি খুশি আর না হয়ে পারে? আমার বাবু সে ভাগ্য তো নেই। হ্যাঁ গো ছোটনদা, মোড়ল মশাই সবসময় খাঁটি জিনিস খেতেই খুব পছন্দ করেন। তুমি আবার সেই এক কথা বললে। শোনো 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 গ্রামবাসীরা, মন দিয়ে সকলে শোনো। আমাদের মোড়ল মশাই আগামীকাল নেত্রা গ্রামে ইলিশ রান্নার প্রতিযোগিতার আয়োজন করেছে। যারা সুস্বাদু ইলিশ রান্না করতে পারেন তারা সকলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমাদের মোড়ল মশাই খাঁটি সুস্বাদু জিনিস মুখে দিয়ে বুঝতে পারে, তাই ভেজাল জিনিস দিয়ে রান্না করে মোড়ল মশাইকে রাগিয়ে দিলে তার কপালে দুঃখ রয়েছে। আর ভালো সুস্বাদু রান্না করে মোড়ল মশাইকে খাইয়ে মনোভূত করিলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেয়া হইবে। শোনো শোনো শোনো।